সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো রমজান স্পেশাল ক্যারামেল চকলেট পুডিং। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। এই চকলেট ক্যারামেল পুডিং তৈরি করা কিন্তু খুবই সহজ। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। চাইলে ইফতারির জন্য এই সুন্দর ডেজার্টটি আপনারা তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। চকলেট ক্যারামেল পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। এর জন্য একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি। চুলা আঁচটা একেবারে লো করে রেখে দিয়েছি, চিনিটা গলতে থাক। আর এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সাথে অল্প একটু দুধ দিয়ে কর্নফ্লাওয়ারটা আমি মিক্স করে নিচ্ছি। আর এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কিন্তু আগে থেকেই এইভাবে রেডি করে রাখতে হবে। আর এদিকে দেখেন চিনিটা কিন্তু আমার মেল্ট হওয়া শুরু করেছে। যখন চিনিটা প্রায় সম্পূর্ণরূপে মেল্ট হয়ে যাবে সে পর্যায়ে একটা স্প্যাচুলা দিয়ে আমি এভাবে নেড়ে দিচ্ছি। আর যখন সুন্দর একটা লাইট কালার চলে আসবে সে পর্যায়ে কিন্তু এই ক্যারামেলটা হয়ে যাবে। খুব বেশি ডার্ক কালার করা যাবে না। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সুন্দর একটা লাইট কালার হয়ে গেছে। এরপরে আমি দুধটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 লিটার পরিমাণে তরল দুধ নিয়েছি। দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে ক্যারামেলটা এটা কিন্তু জমে যাবে, এখানে কিন্তু ভয়ের কিছুই নেই। তো এটা কিছুক্ষণ নেড়ে নিলে কিন্তু আবার এই ক্যারামেলটা দুধের সাথে ভালোভাবে মিশে যাবে। তো যাই হোক, মোটামুটি কিছুক্ষণ জাল করে নিয়েছি। এটা কিন্তু আমার ক্যারামেলটা কিন্তু আমার ভালোভাবে দুধের সাথে মিক্স হয়ে গেছে। মোটামুটি 2-3 বার বলক চলে এসেছে দুধের মধ্যে। এরপর আমি চুলার আঁচটা একেবারে লো করে রেখে সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি দিয়ে দিলাম এবং চুলার আঁচটা কিন্তু একেবারে লো করে রাখতে হবে। আর সাথে সাথে কিন্তু নাড়া শুরু করে দিতে হবে, নাড়া অফ করা যাবে না, তাহলে কর্নফ্লাওয়ারটা কিন্তু দলা পাকিয়ে থাকবে। তো অবশ্যই সাথে সাথে নাড়তে হবে। তো এভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখা যাবে একটা পর্যায়ে এটা সুন্দরভাবে ঘন হয়ে আসছে। তো এর চেয়ে আর বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও বেশি জমে যাবে। তো এটা এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এবং বাকি যা যা উপকরণ লাগছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এরপরে অবশিষ্ট কিছুটা দুধের মিশ্রণ আমি রেখে দিয়েছিলাম, সেখানে কিছুটা চকলেট মিক্স করে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন এই দুধের মিশ্রণটার উপরে এই চকলেটের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি যাতে এখানে 2টা লেয়ার হয়। দেখতে পাচ্ছেন তো সবগুলো গ্লাসের মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর এখন এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। চাইলে আপনারা নর্মাল ফ্রিজেও রেখে এটা ঠান্ডা করে নিতে পারবেন, বাইরে রেখেও ঠান্ডা করা যায়, সমস্যা নেই। এবং উপর থেকে আমি আরও কিছুটা চকলেট গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আর এই চকলেটটা দেওয়ার কারণে কিন্তু এটা দেখতে আরও লোভনীয় লাগছে আর খাওয়ার আকর্ষণটাও কিন্তু বেড়ে যাবে। তো যাই হোক, চকলেটটা আমি দিয়ে দিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার ক্যারামেল চকলেট পুডিং। দেখলেন তো বানানো কত সহজ আর খেতে কিন্তু খুবই মজার হয়। বিশেষ করে বাচ্চারা কিন্তু এই ডেজার্টটি খুবই পছন্দ করে। আপনারা চাইলে এই রমজানে অবশ্যই ইফতারিতে পরিবেশন করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো এই ছিল আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।